السلام عليكم ورحمة الله وبركاته. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله شكل محبت بودن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله جسے چادر پہ بلا لیا جسے چاہا اپنا بنا لیا جسے چادر پہ بلا لیا جسے چاہا اپنا بنا لیا یہ بڑے کرم کے فیصلے یہ بڑے نصیب کی بات ہے بلغ العلا بکمالہ معزز محترم ঐতিহাসিক শাহাদাতে কারবালা পরিষদের ব্যবস্থাপনায় আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 40তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার সামনে বসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আমার প্রিয় উস্তাদজি যারা আমাদেরকে দিনের পর দিন পরিশ্রম করে আজকে এতটুকু এনেছেন আমার উস্তাদজি একজন হুজুর হাফেজ জালাল হুজুর এবং আমাদের আরেকজন উস্তাদ উপস্থিত আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আজিজ হুজুর আমি বাবাজান দুইজনের কদমে আমি আমার চরণ পেশ করছি কদম মুবারক নিচ্ছি সম্মানিত হাজিরিন কালামে পাক ফুরকানুল হামিদে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 57 নং আয়াতে কারিমায় 22 পারার 5 পৃষ্ঠায় আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইউযুনাল্লাহ যারা আল্লাহর সাথে দুশমনি করে আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করে ওয়া রাসূলহু এবং রাসূলে পাকের সাথে বিদ্বেষ পোষণ করে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাদের উপর দুনিয়াতে এবং পরকালে লানত জোরে বলুন সুবহানাল্লাহ তাদের উপর দুনিয়ার মধ্যে এবং পরকালের মধ্যে লানত শুধু তা নয় ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা এবং তাদের জন্য আল্লাহ পাক যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন জোরে বলুন আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জুবানে এলান করে দিলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি যে ব্যক্তি আমার নাতি হাসান এবং আমার নাতি হোসেনকে ভালোবাসবে সে মূলত আমি রাসূলকে ভালোবাসলো জোরে বলুন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো সে মূলত আমার আল্লাহকে ভালোবাসলো জোরে বলুন সুবহানাল্লাহ যে ব্যক্তি আমার আল্লাহকে ভালোবাসলো ওয়ামান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এবং আমার রাসূল বলেছেন মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি যে ব্যক্তি আমার নাতি হাসানকে
আমার নাতি হুসাইনের প্রতি বিদ্বেষ পোষণ করবে, তাদেরকে যন্ত্রণা দিবে, তাদেরকে কষ্ট দিবে, আল্লাহ পাক তাদের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না। তাদেরকে কষ্ট দেওয়া মানে ওয়ামান আবাগাদানি, আমি রাসূলকে কষ্ট দেওয়া। আর ওয়ামান আবাগাদানি আবাগাদাহুল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলকে কষ্ট দিবে সে মূলত আল্লাহকে কষ্ট দিবে। আর যে ব্যক্তি আমার আল্লাহকে কষ্ট দিবে, ওয়ামান আবাগাদানি আদখালাহুন নার, তাদের ঠিকানা তারা যেন জাহান্নামে নিয়ে নেয়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখান থেকে কোরআনুল কারীমের 22 পারার 5 পৃষ্ঠার সূরাতুল আহজাবের 57 নং আয়াতে কারিমা এবং এই হাদিসে মুবারকা থেকে প্রমাণ হয়ে যায় ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া মানে আমার নবীকে কষ্ট দেওয়া। আর নবীকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া মানে হচ্ছে আল্লাহকে কষ্ট দেওয়া। আর যারা আল্লাহকে কষ্ট দেয় তাদের ঠিকানা তারা যেন জাহান্নামে নিয়ে নেয়। ঠিক কিনা বলেন? এখান থেকে প্রমাণ হয়। তো আপনারা প্রশ্ন করতে পারেন, ইমাম হোসেনকে আমরা দেখি নাই, ইমাম হাসানকে তো আমরা দেখি নাই, ইমাম হোসেনকে আমরা দেখি নাই সত্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখি নাই সত্য, কিন্তু এখনো পর্যন্ত ইয়াজিদের দূষর যারা আছে তারা আমার ইমাম হুসাইন এবং ইমাম হাসানকে কষ্ট দেয় কিনা? কিভাবে দেয়? কটাক্ষ করে। ইয়াজিদকে রহমতুল্লাহি আলাইহি বললে আমার ইমাম হুসাইন কষ্ট পাবে। যখন ইমাম আলী মাকামের প্রতি ক্ষমতার প্রতি লোভ ছিল বলেন, তখন আমার মওলা আলী ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কষ্ট পায়। আর আমার ইমাম হুসাইন কষ্ট পাওয়া মানে আমার নবী কষ্ট পাওয়া, আমার নবী কষ্ট পাওয়া মানে আল্লাহ কষ্ট পাওয়া। শুধু তা নয়, বর্তমানে যারা বলতেছেন বিভিন্ন মিডিয়ার মধ্যে টুপি পড়ে দাড়ি রেখে জুব্বা পড়ে আবা খাবা পড়ে, আপনারা বলেন ইমাম আলী মাকামের ইমাম হুসাইনের ক্ষমতার প্রতি লোভ ছিল। আমি আজকে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা থেকে স্পষ্ট বলে দিতে চাই, ক্ষমতা এটা আমার নবীর পরিবারের অধিকার। জোরে বলুন সুবহানাল্লাহ। তবুও আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ক্ষমতার জন্য আসে নাই, আমার নবীর দেওয়া দায়িত্ব ওয়াদা পালন করার জন্য এসেছেন। সম্মানিত হাজিরিন, আমি এখান থেকে বলতে চাই, ইমাম হযরতে ইসমাঈল জবিহুল্লাহর ফিদিয়া আল্লাহ পাক ইমাম হুসাইনের মাধ্যমে আদায় করেছেন কারবালার জমিনের মধ্যে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা দেশ প্রান্ত থেকে আমরা কুতুবদিয়ার জমিনে, আমি আমার বাড়ি বিভিন্ন দেখা যায়, তাদের অনুসারী তাদের অনুকরণ করার জন্য মানুষ দিন দিন পাগল পারা হয়ে যাচ্ছে। আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, ইমাম আলী মাকাম ছিলেন উন্নত চরিত্রের হুসনুন হাসানার অধিকারী, আর সে ছিল পাপিষ্ট ইয়াজিদ শরাবি। সুতরাং যদি ভালোবাসতে হয় ইমাম আলী মাকামকে ভালোবাসতে হবে। ইমাম আলী মাকামের ভালোবাসা মানে জান্নাতের বাসিন্দা হয়ে যাওয়া। আর তাকে ডিনাই করা, ঘৃণা করা, তাকে বিভিন্ন কটাক্ষ করে কথার মাধ্যমে কষ্ট দেওয়া মানে হচ্ছে আমার নবীকে কষ্ট দেওয়া। আমার নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। আল্লাহকে কষ্ট দেওয়া মানে হচ্ছে তার ঠিকানা সে জাহান্নামে নিয়ে যাওয়া। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এখন